ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। তো আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে এসএসসি ইন্টারভিউ প্রিপারেশন এর উপর। তো আমি আজকে 10টা সিচুয়েশন বেসড এবং পেডাগজিক্যাল বেসড কোশ্চেন দিয়েছি, যেগুলো ইন্টারভিউ এ প্রায় ধরে পড়ে। তো আজকে আমি 10টি পেডাগজিক্যাল এবং সিচুয়েশন বেসড কোশ্চেন দিয়েছি, যেগুলো ইন্টারভিউ এ প্রায় করা হয়। তো প্রথম কোশ্চেন যেটা আমি দিয়েছি সেটা আমাকে নিজেকেই ধরেছিল, মানে আমাকেই ধরেছিল ইন্টারভিউ। তো কোশ্চেনটা তাও কি বলছে, হাউ উইল ইউ ম্যানেজ ইফ ইউ আর গিভেন টু ক্লাসেস এট দ্য সেম টাইম বিকজ অফ অ্যাবসেন্স অফ অ্যানাদার টিচার। দেখো, আমি বাংলা এবং ইংরাজি দুটোই দিয়ে দিয়েছি, কারণ এটা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই হবে। তো প্রথমে আমি ইংরাজিটা বলে বাংলাটা শুধু বলে দেবো, কোনো প্রবলেম নেই। ওকে, তো সমস্ত সাবজেক্ট যারা আছে সব ক্ষেত্রে কিন্তু এটা ইউজ হবে। তো দেখো, প্রথম কোশ্চেন যেটা বলছে, হাউ উইল ইউ ম্যানেজ ইফ ইউ আর গিভেন টু ক্লাসেস এট দ্য সেম টাইম বিকজ অফ অ্যাবসেন্স অফ অ্যানাদার টিচার। বলছে, যদি অন্য একটা টিচারের অনুপস্থিতিতে তোমাকে দুটো ক্লাস দেওয়া হয়, তাহলে তুমি সেটা কিভাবে ম্যানেজ করবে? তো দেখো, অ্যান্সারটা কিভাবে লিখবো, বিশাল বড় অ্যান্সার দেওয়ার দরকার নাই। মোটামুটি একটা ব্রিফ এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার দিলেই যথেষ্ট। তো প্রথম দেখো কি বলেছি, আই উইল ফার্স্ট কুইকলি অ্যাসেস দ্য নিডস অফ বোথ ক্লাসেস। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি দুটো ক্লাসের যে চাহিদা বা নিড যেটা আছে সেটা আমি দেখব, যেটাতে কি প্রয়োজন, অ্যান্ড প্ল্যান এ ফ্লেক্সিবল শিডিউল, এবং আমি একটা শিডিউল বা সময়সূচি বানিয়ে নেবো, শিডিউল বানিয়ে নেবো। I will give clear instruction to one class and assign meaningful, independent or group work. আমি কি করব, একটা পরিষ্কার তাদেরকে কাজ দেবো। তো ওয়ান ক্লাস, একটা ক্লাসে পরিষ্কার মানে ইনস্ট্রাকশন, শিক্ষা বা কাজ দেবো, কোন ইনস্ট্রাকশন দিয়ে দেবো, অ্যান্ড অ্যাসাইন মিনিংফুল, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ ওয়ার্ক। এবং দেখো, এবং একটা অর্থপূর্ণ এবং তারা নিজে নিজে করতে পারে এরকম কিছু গ্রুপ ওয়ার্ক দিয়ে দেবো while I attend to other class। ওই টাইমে কিন্তু আমি যখন গ্রুপ ওয়ার্কটা দিয়ে দেবো, একটা ইন্ডিপেন্ডেন্ট মানে তারা নিজে নিজেই করতে পারে এরকম সহজ একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক দেবো, যখন আমি অন্য ক্লাসে যাব। ওকে, তো আই উইল রোটেট বিটুইন টু ক্লাসেস, আমি দুটো ক্লাসেই রোটেট করব টু মনিটর দেয়ার প্রগ্রেস অ্যান্ড এনসিওর লার্নিং কন্টিনিউস এফেক্টিভলি, এবং দেখবো তাদের লার্নিং চলছে কিনা। তো মাই গোল উইল বি টু মেইনটেইন ডিসিপ্লিন, আমার সব যে লক্ষ্যটা হবে সেটা হবে ডিসিপ্লিন ঠিক আছে কিনা, এনগেজমেন্ট তাদের মধ্যে আছে কিনা, তারা পড়াশোনা করছে কিনা, এন্ড লার্নিং তারা শিখছে কিনা, বোথ ক্লাসেস সাইমালটেনিয়াসলি, একই সঙ্গে। তো এভাবে কিন্তু অ্যান্সার দিতে হবে, বড় করার প্রয়োজন নেই। আর যদি অন্য সাবজেক্টের হয় বা ইতিহাস ভূগোল হয়, তাও একই কোশ্চেন ধরবে। তো তখন অ্যান্সারটা এভাবে দেবে, বাংলায় আমি লিখে দিয়েছি। তো দেখো, আমি প্রথমে দুটি শ্রেণীর প্রয়োজন নিরীক্ষণ করবো, মানে কি কি প্রয়োজন তাদের আছে। আর তোমরা বাংলা যখন বলবে দুই একটা ইংরেজি ওয়ার্ড ভরে দেবে, কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলছি আমি। তো একটি সুবিন্যস্ত সময়সূচি তৈরি করবো, মানে সময়সূচি না বলে টাইম শিডিউল, যেটা আমি বলেছি এখানে বলে দিয়েছি। শিডিউল, শিডিউল বলবে, এখানে সময়সূচি না বলে শিডিউল বলবে। একটি শ্রেণীতে স্পষ্ট নির্দেশনা দেবো, এখানে নির্দেশনা না বলে ইনস্ট্রাকশনই বলবে, কিন্তু মানে বাই ল্যাঙ্গুয়েজ বলবে, অন্য সাবজেক্ট হলেও বাই ল্যাঙ্গুয়েজ ইউজ করার চেষ্টা করবে, তাতে ইমপ্রেশনটা ভালো হবে। এবং স্বনির্ভর না বলে ইন্ডিপেন্ডেন্ট বলবে, ইন্ডিপেন্ডেন্ট বা দলীয় কার্যক্রম দিয়ে, বা দলীয় কার্যক্রম না বলে গ্রুপ ওয়ার্ক দিয়ে ব্যস্ত রাখবো। তখন আমি অন্য শ্রেণীতে পাঠ পরিচালনা করব। অ্যান্ড আমি দুটো শ্রেণীর মধ্যে ঘুরে 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 শিক্ষার্থীদের অগ্রগতি মনিটর করব। ওকে, এবং নিশ্চিত করব যে দুই শ্রেণীতে শৃঙ্খলা, অংশগ্রহণ এবং শেখার কার্যক্রম ঠিকভাবে চলছে। তো তোমরা এই অন্য সাবজেক্টে যখন বাংলাতে বলবে, তখন কিন্তু যতটা সম্ভব ইংরাজি ওয়ার্ড গুলো ইমপ্রুভ করার চেষ্টা করবে। ওকে, তাহলে শুনতে একটা শোভনীয়, একটু ভালো মনে হবে। ওকে, তো প্রথম কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা কিন্তু এভাবে রেডি করবে। ওকে, দেখো ২ নম্বর কোশ্চেন কি বলছে, দেখো কি দিয়েছি আমি, সিচুয়েশন বেসড কোশ্চেন যাকে বলে পেডাগজিক্যাল। ইফ এ স্টুডেন্ট if a student repeatedly disrupts your lesson by talking or disturbing others, what will you do? বলছে, যদি কোনো শিক্ষার্থী তোমার ক্লাসের মধ্যে বাধা দেয়, কথা বলে বা অন্যজনকে ডিস্টার্ব করে, তাহলে তুমি কি করবে? তো দেখো,
এক্ষেত্রে আমি যে অ্যান্সারটা লিখেছি দেখো কি বলছে, আই উইল ফার্স্ট অ্যাড্রেস দ্য বিহেভিয়ার কামলি উইথআউট এম্বারেসিং দ্য স্টুডেন্ট ইন দ্য ফ্রন্ট অফ পিয়ার। তো ওই ছেলেটাকে অন্য দল মানে যে স্টুডেন্ট আছে তাদের সম্মুখে লজ্জিত না করে আমি তার কাছে যেয়ে তাকে নিরীক্ষণ করবো, অ্যাড্রেস করবো। ওকে? তার তার দৃষ্টি আকর্ষণ করবো যে কি প্রবলেম। অ্যান্ড আই উইল মুভ ক্লোজার, তার কাছে যাবো অ্যান্ড আই কনট্যাক্ট অ্যাজ নন ভার্বাল রিমাইন্ডার, এবং আই কনট্যাক্ট করে তাকে মুখে না বলে নন মানে আই কনট্যাক্ট এর মাধ্যমে বলবো, নিষেধ করবো। ইফ দ্য বিহেভিয়ার কন্টিনিউস, যদি কন্টিনিউস চলতে থাকে, আই উইল হ্যাভ প্রাইভেট কনভারসেশন, তাকে ব্যক্তিগতভাবে ডাকবো এবং রিজনটা জানবো। এটা ভেরি ইম্পর্টেন্ট। তার রিজনটা জানতে হবে যে কেন সেটা করছে। মাই গোল উইল বি টু কারেক্ট বিহেভিয়ার পজিটিভলি while keeping the learning environment and respectful. আমার লক্ষ্য যেটা হবে তার বিহেভিয়ারটা কারেক্ট করা পজিটিভলি, নট নেগেটিভলি। এটাকে মারা হবে না। while কিপিং লার্নিং এনভায়রনমেন্ট, এবং সঙ্গে সঙ্গে একটা পাঠ্য পরিবেশ এবং রেসপেক্টফুল পরিবেশ বজায় রাখতে হবে। যারা বাংলায় দেবে, বাংলায় বা অন্য সাবজেক্টে বলবে তারা এটা দিয়ে দেবে। আর যতটা সম্ভব ইংরেজি অর্থগুলা প্রুফ করার চেষ্টা করবে। যেমন আমি ১ম এ শান্তভাবে আচরণটি দৃষ্টি আকর্ষণ করব না বলে অবজার্ভ করব। ঠিক আছে? শিক্ষার্থীকে শ্রেণীকক্ষ কে লজ্জিত করব না। তাকে এটা বাংলায় বলা যেতে পারে। আমি তার কাছে এগিয়ে যাব এবং চোখের মাধ্যমে সতর্ক করব। যদি সমস্যা চলতে থাকে, আমি ব্যক্তিগতভাবে কথা বলবো এবং কারণটা বলবো। এইটা হচ্ছে মেইন, কারণটা বলবো। আমার লক্ষ্য হবে পাঠ পরিবেশকে নিরাপদ এবং সম্মানজনক রেখে ইতিবাচকভাবে আচরণ সহযোগিতা করা। ব্যাস, এটা হলো আমাদের কোশ্চেন। তো দেখো ৩ নাম্বার কোশ্চেন আমি কি দিয়েছি? হাউ উইল ইউ ডিল উইথ মিক্সড এবিলিটি লার্নার্স ইন ওয়ান ক্লাস? বলছি যদি একটা শ্রেণীকক্ষে, হ্যাঁ, ভিন্ন ক্ষমতার শিক্ষার্থীকে রাখা হয়, তাহলে তুমি কেমন ভাবে সেগুলো ডিল করবে? তো দেখো কিভাবে অ্যান্সার করবে। I will address mixed ability classroom through differentiated instruction. তো বলছে আমি যে মিক্সড এবিলিটি ক্লাসরুম হবে সেটাকে আমি আলাদা মানে কি বৈচিত্র্যমূলক ইনস্ট্রাকশন টাস্ক দেবো। তো I will prepare task at different level, মানে বিভিন্ন লেভেলের কাজ। সেটা কঠিন হবে, একটু ইজি হবে, ডিফিকাল্টি লেভেল বিভিন্ন রকমের হবে। সো দ্যাট বোথ ইস অ্যাডভান্স অ্যান্ড উইকার লার্নার, যাতে আ অ্যাডভান্স এবং উইকার লার্নার্স উইল পার্টিসিপেট মিনিংফুলি, তো অংশগ্রহণ করতে পারে। সহজ কোশ্চেন রাখবো এই কারণে যাতে যারা উইকার স্টুডেন্টস তারা অংশগ্রহণ করতে পারে। আই উইল অলসো এনকারেজ পিয়ার লার্নিং, আমি দলগত লার্নিং সেটাকেও এনকারেজ করবো। হোয়ার স্ট্রঙ্গার স্টুডেন্টস উইল সাপোর্ট আদার্স, যেখানে ভালো স্টুডেন্ট, অ্যাডভান্স স্টুডেন্ট তারা দুর্বল স্টুডেন্টকে সাপোর্ট করবে। প্রমোটিং কোলাবোরেশন অ্যান্ড কনফিডেন্স, এতে কি হবে? তাদের মধ্যে উৎসাহ বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে এবং সহযোগিতা হবে। তো এটা হলো ইংলিশে। আর বাংলায় হলে এই অ্যান্সারটা হবে ভিন্ন ক্ষমতার শিক্ষার্থীদের জন্য বৈচিত্র্যমূলক। তো বৈচিত্র্যমূলক কথাটা না বলে আচ্ছা বলাই যাক, শিক্ষণ পদ্ধতি গ্রহণ করব। আমি এমন কার্যক্রম বা লেসন প্ল্যান বা এ ধরনের প্ল্যান তৈরি করব যেখানে সহজ এবং চ্যালেঞ্জিং ২ ধরনের কাজ থাকবে, যাতে দুর্বল, মেধাবী উভয় শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি আমি সহপাঠী শিক্ষণ উৎসাহিত করব যাতে অগ্রগণ্য শিক্ষার্থীরা অন্যদের সহায়তা করবে এবং শ্রেণীকক্ষে সহযোগিতা, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ওকে? তারপর দেখো ৩ নাম্বার কোয়েশ্চেন, হাউ উইল ইউ ইন্টিগ্রেট 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস? বলছে তুমি কিভাবে ৪ টে যে ল্যাঙ্গুয়েজ স্কিলস আমাদের আছে সেটাকে কিভাবে ইন্টিগ্রেট করবে? তো সেগুলো সমন্বয় করবে কিভাবে? তো দেখো এর জন্য বিশাল বড় অ্যান্সার এর প্রয়োজন নেই। তো কিভাবে করবে যদি বলা হয় তাহলে কিভাবে করবে? I will design activities, আমি এমনভাবে activities টা ডিজাইন করব that will combine, যার মধ্যে লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং থাকবে। যেমন স্টুডেন্টস উইল ফার্স্ট লিসেন টু অ্যান অডিও ক্লিপ, স্টুডেন্টকে কখনো ছিল একটা অডিও ক্লিপ শোনাবো। দেন ডিসকাস ইট ইন পেয়ার্স, তারপরে সেটা আলোচনা করব দলের মাধ্যমে দলগতভাবে। রিড রিলেটেড প্যাসেজ, তারপরে ওই ধরনের একটা প্যাসেজ পড়াবো। অ্যান্ড ফাইনালি রাইট এ শর্ট রিফ্লেকশন, তারপর তাদেরকে বলবো তারা একটা তাদের রিফ্লেকশনটা কি হলো তারা লেখো। তো দিস ইন্টিগ্রেশন উইল হেল্প অল ফোর স্কিলস ডেভেলপ ইন ন্যাচারাল অ্যান্ড কানেক্টেড ওয়ে।
ওকে? তো এটা এভাবে অ্যান্সার দেবো। আর বাংলাতে হবে এটা। তো বাংলা এটা দেখে নেবে। ওকে? আবার কোয়েশ্চেন দেখো বলছে, "হাউ উইল ইউ হ্যান্ডেল দ্য ক্লাসরুম ডিসিপ্লিন প্রবলেম?" ক্লাসরুমের ডিসিপ্লিন তুমি কিভাবে আনবে? তো দেখো, "I will maintain discipline through engaging lessons and clear rule." আমি ডিসিপ্লিন যেটা রাখবো সেটা হচ্ছে লেসনে তাদেরকে এনগেজ করে রাখবো এবং রুলস কিছু ফলো করবো। When issues arise, যখন কোনো ইস্যু প্রবলেম আসবে, I will use positive reinforcement. পজিটিভ রেইনফোর্সমেন্ট দেবো, প্রক্সিমিটি কন্ট্রোল দেবো, জেন্টাল রিমাইন্ডার্স instead of পানিশমেন্ট। পানিশমেন্ট কিন্তু দেবো না। My aim will be to create respectful and supportive environment where students will manage their own behavior. ওকে? তো এটা হচ্ছে বাংলায়। বাংলায় এটা দেখে নেবে। তারপর কোয়েশ্চেন বলছে, "হাউ উইল ইউ মোটিভেট উইক অ্যান্ড রিলাক্টেন্ট লার্নার্স?" তুমি কিভাবে দুর্বল, অনিচ্ছুক লার্নার্স কে মোটিভেট করবে? তো দেখো, "I will motivate weak and reluctant learners with small, achievable tasks, frequent engagement, and recognition of progress. I will connect lesson to their personal interest." তাদের যে পার্সোনাল ইন্টারেস্ট সেটার সঙ্গে লেসনটা কানেক্ট করবো। ইনভলভ দেম ইন গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্কটা মেইন, which will gradually reduce fear and build confidence, যাতে তাদের ফিয়ারটা কমে যায় এবং কনফিডেন্স বেড়ে যায়। তো বাংলায় এটা হবে, আমি দুর্বল এবং অনীহ শিক্ষার্থীদের কিভাবে উৎসাহিত করবো? তো আমি দুর্বল, অনীহ শিক্ষার্থীদের ছোট সহজলভ্য কাজ দিয়ে অনুপ্রাণিত করবো। তাদের প্রতিটি সাফল্যের প্রশংসা করবো। আর পাঠকে তাদের ব্যক্তিগত আগ্রহ, বাস্তব জীবনের প্রয়োজনের সাথে যুক্ত করবো এবং তাদের দলীয় কার্যকলাপে অন্তর্ভুক্ত করবো। যাতে তারা ধীরে, ধীরে আত্মবিশ্বাস অর্জন করে এবং ভয় কাটিয়ে ওঠে। সাবধান কি বলছে, "হাউ উইল ইউ অ্যাসেস whether students have understood your lesson?" তুমি কিভাবে নিশ্চিত করবে যে শিক্ষার্থীরা তোমার পাঠটা বুঝেছে কিনা? তো দেখো, I will use oral questioning, কিছু ওরাল কোয়েশ্চেনিং করবো। কুইক রিটেন টাস্ক করতে পারি অ্যান্ড গ্রুপ ডিসকাশন করবো অ্যান্ড এক্সিট স্লিপস টু অ্যাক্সেস আন্ডারস্ট্যান্ডিং। I will conduct short quizzes when necessary, যেখানে শর্ট কুইজেস নিয়ে ধরবো, জিজ্ঞেস করবো যেখানে প্রয়োজন। These techniques will give me immediate feedback. এটা আমাকে immediate feedback দিবে about the student comprehension, স্টুডেন্টরা বুঝেছে কিনা, and will help me decide, এবং আমাকে সাহায্য করবে মনস্থির করতে if any re-teaching required, আবার কোনো পুনরায় পাঠের দরকার কিনা। তো বাংলাটা যদি হয়, দেখো কি হবে, আমি শিক্ষার্থীদের বোঝাপড়া যাচাই করার জন্য মৌখিক প্রশ্ন, দ্রুত লিখিত কাজ এবং দলীয় আলোচনা এবং এক্সিট স্লিপ ব্যবহার করব। প্রয়োজনে আমি ছোট কুইজও নেব। এইসব কৌশল আমাকে তাৎক্ষণিক প্রক্রিয়া দেবে এবং বুঝতে সাহায্য করবে যে পাঠ পুনরায় বোঝানো দরকার কিনা। কোয়েশ্চেন দেখো, তারপর বলছে, "হাউ উইল ইউ ইউজ অডিও ভিজুয়াল এইডস ফর আইসিটি ইন টিচিং ইংলিশ?" তো তুমি কেমনভাবে ইংরেজি শিখার ক্ষেত্রে বা অন্য সাবজেক্টের ক্ষেত্রে অডিও ভিজুয়াল এইডস কিভাবে ইউজ করবে? তো দেখো, "I will use PowerPoint, videos, digital stories, audio clips, online quizzes. These tools will make lessons more interactive, engaging, and effective, especially for developing listening and speaking skills." Okay? তো আ তো আমি ইংরেজি শেখাতে পাওয়ার পয়েন্ট, ভিডিও, ডিজিটাল গল্প, অডিও ক্লিপ এবং অনলাইন কুইজ ব্যবহার করব। এগুলি পাঠকে আরো আকর্ষণীয়, উপস্থাপনমূলক, কার্যকর করে তুলবে এবং বিশেষ করে শ্রবণ ও পঠন দক্ষতা উন্নত করবে। তারপর দেখো বলছে, হোয়াট স্ট্র্যাটেজিস উইল ইউ ইউজ টু ইমপ্রুভ ভোকাবুলারি? তো স্টুডেন্টদের ভোকাবুলারি বাড়ানোর জন্য তুমি কি স্ট্র্যাটেজি ইউজ করবে? তো I will use contextual learning, word walls, synonym antonym drills, and vocabulary games. I will encourage students to maintain a personal vocabulary diary and apply new words in their own sentence. This will help students from vocabulary activity and make it long lasting. বাংলায় যদি হয়, আমি শিক্ষার্থীদের শব্দভান্ডার উন্নত করতে প্রাসঙ্গিক শিক্ষণ, শব্দ দেওয়াল, সমর্থক বিপরীত অনুশীলন, গেমস ব্যবহার করব। আমি তাদের একটা ব্যক্তিগত শব্দ ডায়েরি রাখতে উৎসাহিত করব এবং নতুন শব্দ নিজের বাক্যে প্রয়োগ করতে বলব। এর ফলে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শব্দ শিখবে এবং তা দীর্ঘস্থায়ী হবে। তো এই কোয়েশ্চেনটা যারা ল্যাঙ্গুয়েজ, এই কোয়েশ্চেনটা যারা বাংলা এবং ইংরেজি তাদের জন্য এই কোয়েশ্চেনটা। আ মানে বাংলা সাবজেক্ট এবং ইংরেজি সাবজেক্ট মানে পোয়েম এর ব্যাপারটা যেহেতু আসছে, "ইউ আর টিচিং এ ডিফিকাল্ট পোয়েম", তুমি একটা কঠিন কবিতা পড়াচ্ছ, স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট।
এবং স্টুডেন্টসরা ইন্টারেস্ট হারাচ্ছে, হাউ উইল ইউ এনগেজ দেম? তখন তুমি তাদের কিভাবে এনগেজ করবে? তো দেখো এটা কিভাবে করবে? I will begin by relating theme of poem to real life situation familiar to student. তো আমি কবিতার বিষয়বস্তুকে শিক্ষার্থীদের পরিচিত বাস্তব জীবনের পরিস্থিতির সঙ্গে যুক্ত করি। I will use audio recitation, visuals, oral play to bring life to poem. I will also ask the student to interpret it in their own words and connect it with their modern experiences. Making the poem interactive and relatable will sustain their interest. তো দেখো বাংলায় যদি হয় তো কি হবে? আমি কবিতার বিষয়বস্তুকে শিক্ষার্থীদের প্রকৃত বাস্তব জীবনের পরিস্থিতির সাথে যুক্ত করব। আমি অডিও আবৃত্তি, চিত্র, রোল প্লে ব্যবহার করব কবিতাটি জীবন্ত করার জন্য। এখানে আমি শিক্ষার্থীদের বলব একটা নিজেদের শব্দে ব্যাখ্যা করতে, আধুনিক অভিজ্ঞতার সাথে যুক্ত করতে, কবিতাকে ইন্টারেক্টিভ এবং প্রাসঙ্গিক করে তোলার জন্য এইভাবে। তারপর বলছি দেখো, what type of questions will you ask in formative assessment? ওই যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট এ তুমি কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে স্টুডেন্ট থেকে? দেখো আই উইল ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেটা তাহলে আই উইল ইউজ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, গ্রুপ প্রজেক্ট, কুইজেস, রোল প্লেস অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং টাস্ক দ্যাট উইল টেস্ট আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লিকেশন রাদার দ্যান রোট মেমোরি। তো ফরমেটিভ অ্যাসেসমেন্টে আমি শিক্ষার্থীদের বোঝাপড়া পুরো যাচাই করার জন্য সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, দলীয় প্রকল্প, কুইজ, রোল প্লে, সৃজনশীল লেখার কার্যক্রম ব্যবহার করব যা শুধুমাত্র মুখস্থ করার দক্ষতা নয়। তারপরে বলছে হোয়াট ইজ মোর ইম্পোর্টেন্ট ফরমেটিভ আর সামাটিভ অ্যাসেসমেন্ট? তো বোথ উইল বি ইম্পোর্টেন্ট। তুমি যদি জিজ্ঞেস করে কোনটা ইম্পোর্টেন্ট এবং কেন তাহলে তুমি জিজ্ঞেস করবে বোথ ইম্পোর্টেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট উইল গিভ কন্টিনিউয়াস ফিডব্যাক অ্যান্ড হেল্প ইন ইমপ্রুভমেন্ট, while summative assessment will evaluate the final achievement level. তো যদি বলা হয় কোনটি গুরুত্বপূর্ণ? তাহলে উভয়ই গুরুত্বপূর্ণ বলব। ফরমেটিভ অ্যাসেসমেন্ট ধারাবাহিক প্রতিক্রিয়া দেবে এবং উন্নতিতে সাহায্য করবে। আর সামাটিভ অ্যাসেসমেন্ট চূড়ান্ত অর্জন মাত্রা পেতে সাহায্য করবে। তো এই কয়েকটা সিচুয়েশন বেসড কোয়েশ্চেন আমি দিলাম যেগুলা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তোমরা যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের যাওয়ার আগে অবশ্যই এগুলো দেখে যাবে। তাহলে অবশ্যই তোমরা এতে ফল পাবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।